হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একদম সাদামাটা একটি রেসিপি। রান্না করতে যদি ভালো না লাগে তো চটজলদি রুটির সাথে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি। একদম কম তেলে কম মশলায় কিন্তু রেসিপিটি তৈরি হবে, কিন্তু শীতের দিনে রুটির সাথে কিন্তু রাত্রে বেশ ভালো একটি ডিনার হয়ে যাবে। সরিষার তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে তখন দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা দুটো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো কালো জিরে। এখানে ফোড়ন আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ফোড়ন থেকে খুব ভালো যখন স্মেল বেরিয়ে আসবে, কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু একটা আলুকে মাঝখান থেকে ফালি করে তার আবার দুখণ্ড করে করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আপনারা সবজিটি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একদম কম মশলায় এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। খুব কুড়ে মানুষ আমি, কাঁচা লঙ্কাগুলো আর ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে দিইনি, ওই ফাঁকিবাজি কাজ আর কি, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। শীতের দিনে যদি আপনাদেরও আলস্যপনা লাগে তো আপনারাও কিন্তু এরকমভাবে রান্নাটা করে নিতে পারেন, বেশ ভালো লাগবে। কম সময়ে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, একদমই কম গুঁড়ো মশলা। আমি প্রত্যেক রান্নাতেই খুব বেসিক মশলা ব্যবহার করি, সেটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি এই রান্নাতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করেছি, আর খুব সামান্য ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এখানে এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিক্সড করে নিতে হবে। যারা আমার মতো বাইরে থাকেন তারাও কিন্তু কম সময়ে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন, অন্তত কিছু ভালো খাবার খেতে পারবেন আর কি। যাই হোক, এখানে মশলাটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কটা মটরশুঁটি। এখানে মটরশুঁটিটা আপনাদের ঘরে যদি না থাকে তো আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেব। এই পর্যায় পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলার সাথে সবজিটা কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ব্যবহার করব পরিমাণ মতো লবণ। আমি যেহেতু ইলেকট্রিক কেটেলে রান্নাগুলো করি, আর আমি কিন্তু এখানে কোনো হাতা খুন্তি ব্যবহার করি না। হোস্টেলে থাকি, বুঝতেই পাচ্ছেন। আমার মতো যারা বাইরে থাকেন তারা তো জানেনই বাইরে থাকার কষ্টটা কতটা। তো এখানে আমি ওই চামচের সাহায্যেই নাড়ানাড়ি করি। আর এখানে ব্যবহার করেছি টমেটো। টমেটোগুলোকে, একটি টমেটো আমি 4 খণ্ড করেছি। আমি যে কোনো সবজির সময় বলি টমেটো গলে গেলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য। মশলা দিয়ে সবজিটা বেশ ভালো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা যে কোনো সবজিতে আলাদাই স্বাদ আনে, আর এই সবজিটা কিন্তু রুটির সাথে ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়নের বেশ ভালো লাগে। আপনারা যারা এখনও খাননি একবার তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আজকে দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এখানে আলু এবং টমেটো, মটরশুঁটি প্রত্যেকটা সবজি আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সবজিটা সার্ভ করে নেব।
এখানে আমি সবজি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি, আর রুটি অবশ্যই বাইরে থেকে কিনে এনেছি। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকে ভিডিওটি এভাবেই শেষ করছি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। নমস্কার।